হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা মানালি। তা আজকে এই সন্ধ্যার সময় একটু চা মুড়ি টুড়ি খেয়ে আমরা সব আড্ডা দিচ্ছি। আর এই দেখো এখানে আমার বরমশাই চা টা খেয়ে, হ্যাঁ, তাও শুয়ে আছে। আর এদিকে দেখো আমার মেয়ে হাতে মেহেন্দি পড়ছে, পড়াশোনা বাদ দিয়ে এখন বসে বসে মেহেন্দি পড়ছে। ওর কাজই না, হচ্ছে আমি খালি পরে মেহেন্দি পড়া। টরেই পড়েছিলাম। আমার ভালো লাগে মেহেন্দি পড়তে, তাই আমি মেহেন্দি পড়ি। হ্যাঁ, সন্ধ্যা হতে না তোর পড়াশোনা শেষ। হ্যাঁ, শেষ হয়ে গেছে, আমার অল্প কিছুই ছিল। সেটাই, খালি পড়ায় ফাঁকি। কারোরই পড়াশোনা ভালো লাগে না। তুমি জিজ্ঞাসা করবে এখানে কজনের ভালো লাগে। এক বাবা, 100 জনের মধ্যে থেকে 99 জনেরই ভালো লাগে না, আর কমপক্ষে একজনের ভালো লাগে। সেটাই তো। তার মধ্যে তুমি একজন আছো, বড় হ্যাঁ, ফাঁকিবাজ। অবভিয়াসলি। হুম, ঠিক আছে, করো, আর কি করবা। আর এদিকে আমার বড় মশাই চা টা খেয়ে ঠেয়ে নিয়ে আবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলো। চা খেয়ে কে কোল্ড ড্রিঙ্কস খায় আমি জানি না। জানি না চা খেয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়েছে কে, এখন সমানে বায়ু পাস করে যাচ্ছে। এদিকে আয় না, এদিকে আয় না। এখানে শুয়ে শুয়ে মিনিমাম 10 থেকে 15টা তো বাল্বেশ করেই ফেলেছে, আর আমরা গন্ধে ঠিকতে পারছি না। এখানে অত্যাচারিত হচ্ছি আমরা, এখানে বাইপাস করেই যাচ্ছে। আর কি আওয়াজ, কোনো মানে হ্যাঁ, পুরো ধারণার মনে হচ্ছে বাইরে। কি বোম ব্লাস্ট হচ্ছে। মনে হচ্ছে ব্লাস্ট হচ্ছে না, টায়ার ব্লাস্ট করলে যে আওয়াজটা হয় ওরকম হচ্ছে। মানে জাস্ট অত্যাচার হচ্ছে, আর গন্ধে ঢেকে যাচ্ছে। প্রচন্ড পরিমাণে পেটে গ্যাস হয়ে গেছে, পেটটা দেখো ফুলে রয়েছে। এই যে চা খাওয়ার আর পরে এই এখন যে নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছে, মনে কিছুই জানেন না। এদিকে কিন্তু আমাদের একটু আগেও অত্যাচারিত এমন করছে। জোরে একটা বোম ব্লাস্ট করেছে, মানে কি বলবো, প্রায় ভূমিকম্প হয়ে যাচ্ছিল। যাই হোক, এখন ঘুমোচ্ছে, এখন ডিস্টার্ব আর করবো না। হ্যাঁ, আর কি করবো বলে, এই তো জীবন, এইভাবেই চলে যাচ্ছে আমাদের। এখন কেউ বায়ু পাস করে জীবন কাটাচ্ছে, কেউ মেহেন্দি পরে, আর আমি গল্প গুজব করে, এইভাবেই চলছি আমরা। আর কি বলবো বলো। মদ না ভিডিও বানানো।